নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আজ থেকে 1 ইয়ার পর, আজকে থেকে 1 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন, আপনার ফিউচারে কি আসতে চলেছে। আর এটা যদি এখন আপনি দেখেন, তাহলে যেহেতু গতকাল পয়লা বৈশাখ গেছে, এই নতুন বাংলার বছরের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। মানে এটা নিউ ইয়ার, বাংলার নতুন বছরের রিডিং। আর যেহেতু এটা টাইমলেস রিডিং, আপনি যখনই এই রিডিংয়ে আসবেন, তখন থেকেই নেক্সট 1 ইয়ারের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। যদি আপনি কোনোভাবে এই ভিডিওতে আসেন, নিশ্চয়ই এখানে আপনার জন্য কোনো না কোনো মেসেজ থাকবে। তো দুটো পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, এখানে লেখা আছে রেনল্ডস, পাইল নাম্বার 1। অ্যান্ড পাইল নাম্বার 2 ক্যাঙ্গারু। এগুলো রাবার, ওই রুলের দাগ মোছা রাবার দুটোই। এটা একটু ছোট, এটা একটু বড়, দুটো কোম্পানিও আলাদা, এটা রেনল্ডস আর এটা ক্যাঙ্গারু। তো দুটোর মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 রেনল্ডস। যারা এই রাবারটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। ভাইব্রেন্ট, রেনল্ডস ভাইব্রেন্ট। ওকে, তো পাইল নাম্বার 1, আজকে থেকে 1 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন। এই 1 ইয়ারের জার্নিটা আপনার ঠিক কেমন হবে। আচ্ছা, এটা আপনার কারেন্ট এনার্জি, মানে বর্তমানে আপনার জীবনে যা চলছে। আর এটা 1 বছর পর যেখানে আপনি যাচ্ছেন। ওকে, তো আমি একটু কারেন্ট এনার্জিটা প্রথমে চেক করব। 2 অফ ওয়ান্স। এই মুহূর্তে কিছু চিন্তায় রয়েছেন আপনি, কিছু ডিসিশন নেওয়ার কোনো গল্প চলছে আপনার মধ্যে না এই মুহূর্তে। মানে মানে দ্বৈত সত্তার, মানে দুটো সাইডের আপনার, মানে ইমোশনাল সাইড আর আপনার প্র্যাকটিক্যাল সাইডের মধ্যে না একটু দ্বন্দ্ব চলছে। আপনার আবেগ আর আপনার বাস্তব দিক, এই দুটোর মধ্যে এই মুহূর্তে একটা দ্বন্দ্ব চলছে। সেখানে মানে বাস্তব দিকটা একটু বেশি স্ট্রং আমি দেখতে পাচ্ছি, বাট দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। আপনার ভেতরকার যে ইমোশন বা যে প্র্যাকটিক্যাল সাইড, এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে এই মুহূর্তে আপনার মধ্যে। ওকে, তো আমি দেখব 1 বছর পর আপনি কোথায় যাচ্ছেন। 9 অফ ওয়ান্স। 9 অফ ওয়ান্স। এখানে আমি দেখতে পাচ্ছি 1 বছর পর আপনি টিকে রয়েছেন। মানে একটা টিকে থাকার গল্প আমি দেখতে পাচ্ছি। যতই যাই আসছে না কেন, আপনি কিন্তু হাল ছাড়ছেন না, আপনি টিকে রয়েছেন। ময়দান ছেড়ে যাওয়ার মানে ব্যক্তি আপনি নন। আমি মিডিলটা দেখব, এর মাঝে কি আসছে। এখানে যে আপনি পৌঁছচ্ছেন, এর জার্নিটা ঠিক কীরকম, মিডিলে কি আছে। দ্য হায়ারোফ্যান্ট। মাঝখানে রয়েছে সমাজ, সোসাইটি। প্রথমে কারেন্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি দ্বন্দ্ব, যেটা আপনার ভেতরকার, আপনার একটা মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে বা যাই বলুন না কেন, আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে একটা না মানে দ্বৈত সত্তা কাজ করছে। আপনি বুঝে উঠতে পারছেন না আপনার মানে বাস্তব দিক, আপনার আবেগ, মানে কোনটাকে আপনি চুজ করবেন বুঝতে পারছেন না। আর মিডিলে আমি দেখতে পাচ্ছি দ্য হায়ারোফ্যান্ট, মানে সমাজ, সোসাইটি, এগুলো চলে আসছে। আর শেষে আমি 1 বছর পর আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে আমি দেখতে পাচ্ছি আপনি টিকে রয়েছেন। মানে ব্যাপারটা ওই রকম, ভাঙবো তবু মচকাবো না, আপনি কিন্তু টিকে রয়েছেন। আপনাকে কেউ মানে মানে কি বলবো,
মানে উগড়ে ফেলতে পারছে না। তো আমি আরও ক্যারিফাই করব আপনার কারেন্ট এনার্জি। আচ্ছা, যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে, মানে এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না, এই কারেন্ট এনার্জি, এটা যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে কিন্তু এই পাইলটা আপনি দেখবেন, আর না হলে পাইল নাম্বার 2 আপনি দেখবেন। ফাইভ অফ পেন্টিকলস। পাইল নাম্বার 1, আপনারা না বর্তমানে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একটা স্ট্রাগল চলছে আপনাদের লাইফে। আপনার কারেন্ট সিচুয়েশন আমি এটাই দেখতে পাচ্ছি, যেখানে আপনি একেবারে একা। মিডিলে কিং অফ ওয়ান্স। আচ্ছা, এখানে দ্য হ্যারোফ্যান্টকে ক্যারিফাই করলো কিং অফ ওয়ান্স। একটা সোসাইটির সামনে একটা পজিশন, নিজের পজিশন তৈরি করা, সমাজের কিছু কোনো কাজে আসা বা নিজেকে প্রতিষ্ঠা করা, হ্যাঁ, এরকম একটা লড়াই আপনার মধ্যে চলছে। মিডিলে আমি এটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড 8 অফ ওয়ান্স। আমি 1 বছর পর দেখতে পাচ্ছি, যতই ঝড়ঝাপটা আসুক আপনি কিন্তু টিকে রয়েছেন। বললাম না, আপনাকে কেউ সরাতে পারছে না। আরও ক্যারিফাই করব এস অফ কাপস, কারেন্ট এনার্জি এস অফ কাপস, মিডিল এনার্জি 6 অফ সোয়ার্ডস, and the devil. Yes, bottom of the deck এর সাথে 10 of cups। তো পাইল নাম্বার 1, বর্তমানে এস অফ কাপস, আপনি হয়তো মানে কিছু একটা ইমোশনাল বিগিনিং হয়তো করেছেন, কিছু একটা স্টার্ট করেছেন। হ্যাঁ, সেখান থেকে একটা মানে একটা স্ট্রাগল চলছে আপনার। হ্যাঁ, এটা একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে আপনি বর্তমানে যাচ্ছেন। বর্তমানে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আর আপনার মাঝে এই মুহূর্তে, মানে আপনার মধ্যে এই মুহূর্তে যে দ্বন্দ্বটা চলছে, সেটা হচ্ছে যে কখনো হয়তো আপনার মনে হচ্ছে আমি এই স্ট্রাগলটাকে চুজ করব, না আমি আমার ইমোশন, মানে আমার নিজের প্রতি কেয়ার, মানে আমি আমার মনের কথাটা শুনবো। এটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মানে ভীষণ স্ট্রাগল চলছে আপনার। হ্যাঁ, কখনো হয়তো মনে হচ্ছে যে ধুর, এখান থেকে বেরিয়ে গিয়ে নিজের ইমোশনের কথা শুনি, নিজের 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 ভালোটা দেখি, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আর এই দুইয়ের মাঝে আপনি ফেঁসে রয়েছেন। এই দুইয়ের মাঝে আপনি ফেঁসে রয়েছেন যে আপনি কোনটাকে চুজ করবেন, আপনার আবেগকে না আপনার এই প্র্যাকটিক্যাল সাইডটাকে, এই স্ট্রাগলটাকে, কোনটাকে আপনি চুজ করবেন। এটা আপনার কারেন্ট এনার্জি। আর মিডিলে আমি দেখতে পাচ্ছি 6 অফ সোর্স, কিং অফ ওয়ান্স। হ্যাঁ, আপনার মানে মিডিলে ব্যাপারটা এরকম, আপনার মধ্যে না একটা অদম্য একটা চেষ্টা, নিজের একটা পজিশন, নিজের একটা সোসাইটির কাছে মানে নিজের একটা জায়গা তৈরি করা। হ্যাঁ, আপনি ভীষণ মানে দৃঢ় প্রতিজ্ঞ। যেই দূরত্বটা রয়েছে, সেই দূরত্বটাকে কমানোর। হ্যাঁ, সেই সেই মানে এই দূরত্বটা হচ্ছে সমাজ বা সোসাইটি থেকে, মানে একটা ইমেজের, হ্যাঁ, একটা ইমেজের।
হ্যাঁ, নিজেকে প্রতিষ্ঠা করার একটা লড়াই, সেই তার প্রতি আপনি ভীষণভাবে দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড লাস্টে আসছে 9 অফ ওয়ান্স, আপনি কিন্তু টিকেই থাকছেন। ময়দান ছেড়ে বেরোনোর মানে ব্যক্তি আপনি নন। যতই ঝড়ঝাপটা আসছে, যাই আসছে, আপনার জেদ, মানে আপনি টিকেই থাকছেন, মানে লাস্ট অবধি কিন্তু আপনি থাকছেন। আমার মীরের একটা ডায়লগ মনে পড়লো, আপনি থাকছেন স্যার, আপনি থাকছেন স্যার, ওই যে মিরাক্কেল হতো না, ওখানে বলতো আপনি থাকছেন স্যার। তো আমি দেখতে পাচ্ছি শেষ অবধি যেন আপনি থেকেই যাচ্ছেন, আপনাকে কেউ সরাতে পারছে না। আপনার এই স্ট্রাগল থেকে, আপনার এই জার্নি থেকে, হ্যাঁ, আপনার এই লক্ষ্য থেকে আপনাকে কেউ সরাতে পারছে না, আপনি কিন্তু টিকেই রয়েছেন। অনেক অবস্ট্রাকল, অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু, বাট আপনাকে কেউ সরাতে পারছে না। কামড়ে, মানে মাটি কামড়ে পড়ে থাকার মতন অবস্থা। তো আমি সেই ভার্সানটা আমি একটু ক্যারিফাই করতে চাই ভালো করে। আজকে আমি এই মিনি ডেকটা ইউজ করব। 1 বছর পর আপনি যেখানে থাকছেন সেটা আমি একটু আরও ভালো করে ক্যারিফাই করতে চাই। আপনার সেই পজিশন যেখানে আপনি দাঁড়িয়ে থাকছেন 1 বছর পর। পাইল নাম্বার 1, সরি এটা উল্টো এসছে, এটা আমি সোজা করে নেব। Ace of Swords, Eight of Pentacles, Wheel of Fortune, and Six of Pentacles. Seven of Swords, sorry, Seven of Wands. তো পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি 1 বছর পর, হ্যাঁ, আপনি যেই জায়গায় থাকছেন, প্রথমেই শুরু হয়েছে 9 অফ কাপস। হ্যাঁ, আপনি তো একটা জায়গায় তো আপনি যাচ্ছেন, যে জেদ, হ্যাঁ, যেই প্রতিজ্ঞা নিয়ে আপনি এগোচ্ছেন, হ্যাঁ, সেইখানে মানে এই যে প্যাশন, এই যে মাটি কামড়ে পড়ে থাকা, আমি 1 বছর পর দেখতে পাচ্ছি আপনি নিজের একটা জায়গা তো তৈরি করছেন। হ্যাঁ, ভীষণ সাহস, ভীষণ একটা মানে মানে কি বলবো, যে ও সামনে আয়েগা, ও উসকো মানে মানে বলে না যে যে সামনে আসবে তাকে আমি টুকরো টুকরো করে দেবো, মানে এরকম একটা সাহস নিয়ে, একটা প্যাশন নিয়ে আপনি যাচ্ছেন। হ্যাঁ, এবং এখানে দেখুন 8 অফ পেন্টিকলস, প্রচুর প্রচুর এই 1 বছরে না আপনি প্রচুর কাজ করছেন, প্রচুর মানে নিজের একটা জায়গা তৈরি করার, নিজের একটা পজিশন তৈরি করার জন্য আপনি প্রচুর লড়ে যাচ্ছেন। আপনি করছেনও, মানে আপনি যে লড়ে যাচ্ছেন সেটা যে আপনার আপনার প্রচেষ্টা যে বৃথা যাচ্ছে সেটা আমি বলছি না, আপনার আপনার কর্মফল আপনি পাবেন, আপনি যে এত এফোর্ট দিচ্ছেন। হ্যাঁ, হুইল অফ ফরচুন অ্যান্ড 6 অফ পেন্টিকলস, মানে আপনার ফিনান্সিয়াল গ্রোথ আপনি দেখতে পাবেন। হ্যাঁ, হুইল অফ ফরচুন আগামী 1 বছর আপনার জীবনে একটা সৌভাগ্য বয়ে নিয়ে আসছে, মানে আপনার ভাগ্য আপনি তৈরি করছেন, আমি এটাই দেখতে পাচ্ছি। এই যে 8 অফ পেন্টিকলস, আপনি যেভাবে কঠোর পরিশ্রম করছেন, হ্যাঁ, এই সাহসের সাথে, এস অফ সোয়ার্ডস, এই সাহসের সাথে যেভাবে আপনি এগিয়ে যাচ্ছেন, নিজের একটা জায়গা তৈরি করছেন, হ্যাঁ, আপনি যেন নিজের সৌভাগ্যকে নিজেই যেন মানে বয়ে নিয়ে আসছেন নিজের জীবনে, প্রচুর অ্যাবান্ডেন্স, হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা অনেকটাই গ্রো করবে। বিজনেসের জন্য এটা ভীষণ ভালো। হ্যাঁ, বাট যারা সার্ভিস করেন তাদের জন্য আমি এটা ভালোই বলবো, বিকজ তাদেরও একটা প্রমোশন আমি দেখতে পাচ্ছি।
এই পাইলটা যারা চুজ করছেন না, তারা লাভ লাইফ নিয়ে হয়তো অত কিছু নিয়ে মানে ভাবছেনই না। এখানে লাভ মেসেজ আমি একটাও পাচ্ছি না, সবটাই আপনার কেরিয়ার রিলেটেড মেসেজই পাচ্ছি। আপনারা আপনাদের কেরিয়ার নিয়ে হয়তো ভীষণ চিন্তিত। এই যে একটা মানে জেদ, হ্যাঁ, এই জার্নিতে, হ্যাঁ, যে একটা জেদ, আমি নিজের একটা জায়গা বানাবো, নিজের যে একটা লক্ষ্য নিয়ে আপনি এগোচ্ছেন, এই যে মাটি কামড়ে পড়ে থাকা, আপনাকে আপনার অবস্থান থেকে কেউ সরাতেই পারছে না, হ্যাঁ, এর ফল আপনি পাবেন 1 বছর পর। আপনি আজকে যেখানেই দাঁড়িয়ে আছেন না কেন, এই যে স্ট্রাগল পিরিয়ডটা এই মুহূর্তে আপনি যাচ্ছেন, যে স্ট্রাগল পিরিয়ডটার মধ্যে 1 বছর পর আপনি দেখবেন অনেক অ্যাবান্ডেন্স, হ্যাঁ, আপনি অনেক কিছু ক্রিয়েট করে ফেলেছেন নিজের লাইফে। আপনি অনেক কিছু ক্রিয়েট করে ফেলেছেন লাইফে, অনেক রেসপেক্ট, অনেকের কাছ থেকে অনেক রেসপেক্টও আপনি পাবেন আগামী 1 বছর পর। আপনার জীবন ব্যালেন্সে চলে আসবে, হ্যাঁ, 1 বছর পর আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার লাইফ মানে ব্যালেন্সে চলে আসবে। আপনার এই মুহূর্তে একটু টেনশন হয়তো চলছে, হয়তো আপনি বুঝতে পারছেন না আমি কি চুজ করব, হ্যাঁ, এত স্ট্রাগল, আমি কি এটা কন্টিনিউ করব না এখান থেকে বেরিয়ে আসব। বাট আমি বলবো যে আপনি এগিয়ে যান, হ্যাঁ, আপনার এই স্ট্রাগল, এই যে মানে সেটা বৃথা যাবে না। আপনি যেভাবে এফোর্ট দিচ্ছেন, ইউনিভার্সও আপনাকে ভরে ভরে দেবে। যেভাবে পজিটিভিটির সাথে আপনি এগিয়ে যাচ্ছেন, সেভাবেই আপনি এগিয়ে যান। একটা গুড শিফটিং, একটা ভালো পরিবর্তন আপনার জীবনে আপনার জন্য ওয়েট করছে 1 বছর পর, হ্যাঁ। এই 1 বছরের জার্নিটা হয়তো আপনার একটু স্ট্রাগল হবে, কিন্তু আফটার 1 ইয়ার, মানে আজকে থেকে 1 বছর পর আপনি অনেক অনেক মানে অনেক সাকসেস দেখতে পাবেন, অনেক সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। এই 1 বছর আপনাকে প্রাউড ফিল করাবে, হ্যাঁ, আজকের এই স্ট্রাগল, হ্যাঁ, এই 1 বছর পর আপনাকে ভেতর থেকে প্রাউড ফিল করাবে যে হ্যাঁ আমি করলাম। আমি যে মানে মাটি কামড়ে পড়েছিলাম, এই যে স্ট্রাগল, মানে এই স্ট্রাগল ছেড়ে যে আমি বেরিয়ে আসিনি, হ্যাঁ, আমি আমার লক্ষ্যে স্থির থেকেছি, হ্যাঁ, তার জন্য আপনার নিজের উপর গর্ব হবে। ওকে, এই বছরটা মানে নেক্সট 1 ইয়ার আপনাকে অনেক প্রাউড ফিল করাবে। আপনি অনেক কিছু ক্রিয়েট করছেন নিজের প্রচেষ্টায়, একটা একটা শুভ পরিবর্তন আপনি আনছেন আপনার জীবনে, আপনার নিজের প্রচেষ্টায়, আপনার নিজের এফোর্টে। দেখুন না, এদিকে মানে 9 অফ কাপস, হ্যাঁ, 9টা কাপ, হ্যাঁ, যেগুলো আপনি অ্যাচিভ করেছেন সেগুলো নিয়ে আপনি বসে রয়েছেন একটা মানসিক স্যাটিসফ্যাকশান নিয়ে, মেন্টাল স্যাটিসফ্যাকশান নিয়ে। আর এদিকে দেখুন এই গাছটাতে কি সুন্দর ফুল পাতা, মানে ফুল না, এগুলো ফল, ফল পাতা সব কি সুন্দর বেড়ে উঠেছে। সবটাই আপনি সব দিক দিয়েই পরিপূর্ণ ফিল করবেন। আপনার এই একটা দ্বন্দ্ব বললাম না, মেন্টাল অ্যান্ড ইমোশনাল যে একটা দ্বন্দ্ব চলছে, আমি কি করব, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি আপনি 1 বছর পর সব দিক দিয়ে মানে স্যাটিসফাই থাকবেন নিজেকে নিয়ে। আপনার ইমোশনাল দিক এবং আপনার প্র্যাকটিক্যাল দিক, 2 দিক দিয়েই আপনি মানে স্যাটিসফাই থাকবেন নিজেকে দিয়ে। এই আগামী 1 বছর আপনাকে ভেতর থেকে নিজের জন্য প্রাউড ফিল করাবে। ওকে, পাইল নাম্বার 1। তো এই শুভ পরিবর্তনগুলো আসছে আপনার জীবনে, হ্যাঁ, তো ক্লেম করবেন এই পজিটিভিটিগুলো। কেমন লাগলো রিডিংটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, আপনারা পছন্দ করেছেন ক্যাঙ্গারু, এই রাবারটি, পাইল নাম্বার 2। তো দেখবো আপনারা আজ থেকে 1 বছর পর কোথায় যাচ্ছেন, কোথায় দাঁড়িয়ে রয়েছেন, এই 1 বছরের জার্নিটা আপনাদের কেমন হতে চলেছে।
এটা আপনার কারেন্ট এনার্জি, আর এটা 1 বছর পর আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। কারেন্ট এনার্জিটা দেখব। ওয়াও, দ্য ওয়ার্ল্ড। কারেন্ট এনার্জি তো আপনাদের ভীষণ ভালোই দেখতে পাচ্ছি আমি। ভীষণ সিকিউর লাইফেই আছেন আপনি। অ্যান্ড যাচ্ছেন কোথায়? জাস্টিস। ওয়াও, আপনাদের তো আলাদাই ব্যাপার স্যাপার, দুটোই মেজর আরকানা। কারেন্ট এনার্জি যদি আমি বলি, দ্য ওয়ার্ল্ড, একটা সাইকেল যেন আপনারা জীবনের এন্ড করেছেন। হ্যাঁ, একটা সাইকেল এন্ড করেছেন। খুব একটা খারাপ এনার্জিতে আপনারা এই মুহূর্তে নেই। জীবনে অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করেছেন। হ্যাঁ, জীবন আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আজকে আপনি ভীষণ অভিজ্ঞ। আর 1 বছর পর আমি দেখতে পাচ্ছি জাস্টিস। আপনি যেন জাস্টিস পেতে চলেছেন। এই যে এক্সপিরিয়েন্সগুলো করেছেন, হ্যাঁ, এই যে দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড কিন্তু অনেক অনেক মানে 13 সবথেকে লাস্ট কার্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাও আবার মেজর আরকানা। তো এই যে জীবনের এক্সপিরিয়েন্সগুলো করেছেন, হ্যাঁ, অনেক ঘাত প্রতিঘাত, হ্যাঁ, যেগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তো সেই জায়গাতে আপনি জাস্টিস পাচ্ছেন। এই বছরটা না অ্যাকচুয়ালি আপনার জাস্টিস পাওয়ার বছর। যদি কেউ আপনার সাথে অন্যায় করে থাকে, যদি আপনি নিজেকে মনে করেন যে আমাকে ঠকানো হয়েছে, তো সেই জায়গা থেকে আপনি জাস্টিস পাবেন। কর্মফল পাবেন। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2 আপনাদের এই ইয়ারটা কর্মফল, মানে কর্মফল পাওয়ার ইয়ার, গিফট, এটা ইউনিভার্সের তরফ থেকে গিফট। অ্যাকচুয়ালি এমনিতেও, হ্যাঁ, এটা স্যাটার্নের ইয়ার চলছে, 2024 স্যাটার্নের ইয়ার। 2024কে আপনি 1 ডিজিটে নিয়ে আসবেন, 8 আসবে। 8 হচ্ছে স্যাটার্নের নাম্বার। হ্যাঁ, অনেক মানুষই এই বছরে কর্মফল পাবে তাদের। আমি মিডিলে দেখব আপনাদের জার্নিটা ঠিক কেমন হতে চলেছে। এখান থেকে জাস্টিসে আপনি কি করে পৌঁছচ্ছেন। কুইন অফ সোর্স, ভীষণ লজিক্যাল, ভীষণ লজিক দিয়ে ভাবনা চিন্তা করবেন এই বছরে আপনি, যেখানে আবেগের কোনো জায়গা নেই। এই পাইলটা যারা চুজ করেছেন না, তারা ভীষণ এক্সপিরিয়েন্স, লাইফ নিয়ে আপনাদের প্রচুর এক্সপিরিয়েন্স। আপনাদের মানে আপনাদের এজ যাই হোক না কেন, আপনারা ওল্ড সোল হতে পারেন। হ্যাঁ, আপনারা লাইফ নিয়ে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। এই বছরটাকে আপনারা সাংঘাতিকভাবে হ্যান্ডেল করছেন, সাংঘাতিক লজিক দিয়ে চিন্তা ভাবনা করছেন। আপনাদের এই বছরে কোনো ভুল ভ্রান্তি মানে ভীষণ সার্বিক, হ্যাঁ, এই যে যাত্রাটা হতে চলেছে, এই যে জার্নিটা হতে চলেছে নেক্সট 1 ইয়ারের, ভীষণ সার্বিক, যেটা ঠিক আপনি সবসময় তার সাথে থাকছেন। আপনার কমিউনিকেশন যে স্কিলগুলো ভীষণ লজিক্যাল, মানুষের সাথে যে আপনি কমিউনিকেট করছেন সেগুলোও ভীষণ লজিক্যাল। কারো ভুলকে আপনি প্রশ্রয় দিচ্ছেন না। সেই জন্য এই জাস্টিসটা এসছে। আমি আরেকটু ক্ল্যারিফাই করব কারেন্ট এনার্জি। Knight of Cups, King of Cups, and 4 of Coins. 1 বছর পর আপনার মধ্যে একটা স্ট্রেংথ আমি দেখতে পাচ্ছি। আর যেটা বলবো, যেটা আমি বলছিলাম, এই যে মানে কুইন অফ সোয়ার্স তার সাথে এলো কিং অফ কাপস, এই মানে এইরকম কম্বিনেশন, বললাম তো ভীষণ ম্যাচিউরিটি, মানে এই বছরটা আপনারা এতটাই
ম্যাচুরিটির সাথে এই জার্নিটা কমপ্লিট করছেন নেক্সট 1 ইয়ারের, তো আপনারা তো জাস্টিস পাবেনই। আপনারা তো জাস্টিস পাবেনই। একটা সাইকেল, হ্যাঁ, জীবনে যা কিছু এক্সপেরিয়েন্স করার, অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে জার্নিটা আপনি শুরু করছেন নাইট অফ কাপস, ভালোবেসে। মানে কিছু বাচ্চা হয় না যে বাড়িতে কিছুই পড়াশুনো করেনি, তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো, তাকে সেখানে গিয়ে শিখতে হচ্ছে। আপনাদের ব্যাপারটা হচ্ছে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু শিখে নিয়েছেন জীবন সম্পর্কে, তারপর এই জার্নিটা শুরু করছেন ভালোবেসে। তো এক্সপিরিয়েন্স তো কাজে আসবেই। নাইট অফ ওয়ান্স, এখানে যে কুইন অফ সোয়ার্সের সাথে কিং অফ কাপস এসছে না, প্রথমে যে আমি বললাম এই মানে আমি প্রথমে মানে কাপস আমি দেখিনি, যাও আমি বললাম যে ভীষণ লজিক্যাল চিন্তা ভাবনা, বাট ওই লজিক অ্যান্ড মানে ইমোশান এই দুটোর জায়গাতে না ভারসাম্যটা আপনারা ঠিকই বজায় রাখবেন, কারণ এখানে কুইন অফ সোয়ার্সের নিচে এলো কিং অফ কাপস। কোথায় কি বলতে হয়, কোথায় কি মানে বলা উচিত না, মানে এই ব্যাপারগুলো আপনি খুব ভালোভাবে ম্যানেজ করবেন। পেজ অফ কয়েন্স and 6 of cups, and the hangman। তো পাইল নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি আপনাদের কারেন্ট এনার্জি, আপনারা গ্রো করছেন, হ্যাঁ, যেভাবে এগোচ্ছেন ভালোবেসে এক্সপেরিয়েন্স নিয়ে। এই জার্নিটা, 1 বছরের জার্নিটা, আপনাদের উপর বহুত মানুষ ভরসা করছে, হ্যাঁ, বহুত সোলমেটকে, প্রচুর সোলমেটকে আপনারা অ্যাট্রাক্ট করছেন লাইফে। সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন। আপনাদের এনার্জিটা কীরকম বলুন তো? ওই যে কিছু কিছু মানুষ থাকে অন্যদের খুশি করে মানে ভালো থাকতে চায়, বাট আপনারা সেই সেই মানে ট্রুথটা জেনে নিয়েছেন যে না, মানুষকে খুশি করলে কখনো মানুষের মন পাওয়া যায় না, বরং সত্য সত্য কথাটা বললে, হ্যাঁ, যেটা রিয়ালিটি, তার সাথে যদি একটা মানুষের পরিচয় করে দেওয়া যায় তাহলেই তাকে অ্যাট্রাক্ট করা যায়। আপনার এই জার্নিটা, এই 1 বছরের জার্নিটা কিন্তু সেই রকমই থাকবে। আপনার এই অনেস্টি, যার জন্য বহু সোলমেট আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করছেন আগামী 1 বছরে। আপনার উপর অনেক মানুষ ভরসা করতে চাইছে, অনেক মানুষ আপনার সাথে কথা বলতে চাইবে, অনেক মানুষ আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে। আপনার এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তারা তারা সেই সেই মানে অভিজ্ঞতা যে, হ্যাঁ, সেইগুলো তারা তাদের জীবনে মানে কাজে লাগাতে চাইবে। এটা আমি দেখতে পাচ্ছি। প্রচুর অ্যাপ্রিসিয়েশনও অপেক্ষা করছে আপনাদের জন্য পাইল নাম্বার 2, প্রচুর অ্যাপ্রিসিয়েশন। আপনি শুধু জাস্টিসই করে যাচ্ছেন সবার সাথে, মানে আপনাদের জার্নিটা এরকম যে ওর কাছে গেলে ও সত্যি কথাটাই বলবে, সেটা অপ্রিয় সত্যি হোক বা যাই হোক, ও সবসময় সত্যি কথাই বলবে। আপনার এই অ্যাটিটিউড বহুত সোলমেটকে আপনি আপনার লাইফে আগামী 1 বছরে অ্যাট্রাক্ট করছেন। এই বছরে না মানে আপনার অনেক মানে যোগাযোগ, আপনার অনেক পরিচিতি বাড়বে, হ্যাঁ, অনেক মানে অদ্ভুত অদ্ভুত মানুষের সাথে হয়তো আপনার দেখা হতে পারে। অদ্ভুত অদ্ভুত বলতে মানে অপরিচিত অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, কথা হবে। তো আমি দেখব আপনাদের যে 1 বছর পর যে বেটার ভার্সন, আপনি যেখানে যাচ্ছেন, আমি এটা মিনি ডেক দিয়ে দেখছি।
ডটার অফ প্যান্টিকলস, এই যে পেজ অফ কয়েন্স, ফোর অফ প্যান্টিকলস, সিক্স অফ প্যান্টিকলস এবং টেন অফ কাপস। এস অফ প্যান্টিকলস। তো পাইল নাম্বার 2, আপনি যেন আপনারই একটা এনার্জিতে আমি থাকতে দেখছি আপনাকে, হ্যাঁ, বিকজ এখানে মানে 8 অফ কাপস, হ্যাঁ, মানে কি কি আসলো, কি গেল, কি থাকলো না, মানে ওই সব দিকে আপনার কোনো ভ্রুক্ষেপই নেই। আপনি আপনার মতন চলছেন এই জীবনে, হ্যাঁ। যারা অ্যাট্রাক্ট হচ্ছে আপনার প্রতি, যাদেরকে আপনি আকর্ষণ করছেন নিজের লাইফে, অ্যাকচুয়ালি মানে তারা আপনার মানে কি বলবো, মানে ওই যে আপনার একটা সেলফ লাভ এনার্জি, হ্যাঁ, আপনার মানে এখানে এলো ডটার অফ প্যান্টিকলস, মানে পেজ অফ প্যান্টিকলস, হ্যাঁ, যেটা মানে ভরসার জায়গা। মানে আমি না দেখতে পাচ্ছি আগামী 1 বছরে, মানে হয় না লোভ লালসা, মানে সব কিছু থেকে যেন আপনি যেন একদম মানে বিচ্ছিন্ন। আপনার মধ্যে কোনো লোভ নেই, কোনো 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 কিছুর কোনো মোহ নেই, অদ্ভুতই একটা স্ট্রেংথ। তার সাথে এসছে এখানে 10 অফ কাপস। আপনাদের ফ্যামিলি লাইফও ভীষণ ভালো যাবে, আপনাদের ফ্যামিলি লাইফও আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। নেক্সট 1 ইয়ারে যদি ফ্যামিলিতে কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো মিটে যাবে। সিক্স অফ প্যান্টিকলসটা পাইল নাম্বার 1-এও এসেছিল। আপনি বহু মানুষকে না এই এই 1 বছরে বহু মানুষকে হেল্প করবেন, আপনার কাছ থেকে অনেক মানুষ উপকার পাবে, এটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনার হাত দিয়ে অনেক মানুষের অনেক উপকার হবে। স্ট্রেংথ, ফোর অফ প্যান্টিকলস অ্যান্ড এখানে মানে দ্য হ্যাংড ম্যান, হ্যাঁ, এই যে মানে স্ট্রেংথ, যে আপনার যে একটা মানে আপনার নিজের উপর কনফিডেন্ট, আপনার যে এই মানে ডোন্ট কেয়ার ব্যাপার, কোনো কিছুতে কোনো মোহ নেই, এই অ্যাটিটিউডগুলো অনেক মানুষকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করবে, হ্যাঁ, বহু মানুষকে আপনি হেল্প করবেন, আমি এটা দেখতে পাচ্ছি নেক্সট 1 ইয়ারে। আপনার আপনার ফ্যামিলি লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে না, সেগুলো সলভ হয়ে যাবে। ফ্যামিলি লাইফের সমস্যা আপনার সলভ হয়ে যাবে, আর নতুন কিছু আপনি স্টার্টও করতে পারেন এই বছরে, নতুন কিছু আপনি স্টার্ট করতে পারেন, সলিড কিছু। সিক্স, আচ্ছা 4, এটা 4, এটা 6, এটা 10, এটা 8, 7 আসেনি, ওকে। এই 1 বছরে আপনাদের ট্যুর হতে পারে কোথাও, মানে ফ্যামিলির সাথেও হতে পারে, বা আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন এই 1 বছরে। দান ধ্যান এগুলো করতে পারেন, তাছাড়াও আপনার হাত দিয়ে বহু মানুষের উপকারও আমি দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল কন্ডিশনও আপনাদের ঠিকঠাকই থাকবে, সেখানেও আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। অদ্ভুতই একটা এনার্জি, সব কিছু থেকে ডিট্যাচ, অথচ সবাই আপনার প্রতি অ্যাট্রাক্টেড। আপনি কোনো জায়গায় যেন আটকে থাকছেন না, হ্যাঁ, কিন্তু সবাইকে হেল্প করছেন, কিন্তু তার সাথে আপনার কোনো যোগাযোগ নেই, সেখান থেকে আপনি বেরিয়ে চলে আসলেন, কিন্তু আপনি ওই জায়গাটা ইনভলভ থাকছেন না, কিন্তু
অন্যেরা কিন্তু আপনার প্রতি মানে ভীষণ একটা অ্যাট্রাকশন ফিল করছে, আপনার প্রতি একটা বহু মানুষ আপনার সাথে না জুড়ে থাকতে চেষ্টা করবে। ওকে, তো এরকমই আসছে নেক্সট 1 ইয়ারের আপনাদের জন্য। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।